ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের দিন সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্টে তৈরি হয় দর্শনার্থীদের ভিড়। পরিবার পরিজন নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত পর্যটকেরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তারা তৎপর। ঈদের আনন্দ আর সমুদ্রের নীল জলরাশি দুয়ে মিলে উৎসবের আমেজ এখন কক্সবাজার সৈকত জুড়ে। পবিত্র ঈদুল আজহার দিন থেকেই সৈকতের লাবণী সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ভিড় করতে শুরু করেন দেশি বিদেশি পর্যটকরা। কেউ বালিয়াড়িতে দল বেঁধে হই হুল্লোড়ে মত্ত, কেউ বা ব্যস্ত ছবি তোলায়। ফার্স্ট টাইম আমাদের এখানে আসা, আর এমন একটা সমুদ্র সৈকত দেখলেও সত্যিই মন ভালো হয়ে যায়। আমি মা বাবার সাথে এসেছি, অনেক এনজয় করছি। পর্যটকরা জানান, পাহাড় ও সমুদ্রের মিলন ক্ষেত্র কক্সবাজার। পরিবার সহ এখানে থাকা মানে এক নতুন অভিজ্ঞতা। সমুদ্রের পানির ঢেউ মনে করেন যে আসলে সব থেকে ভালো একটা জায়গায়, ঠান্ডা বাতাস, ভালো লাগছে মনের ভিতর। ঈদের দিন আসছি, ঘুরতে আসছি, আনন্দ এনজয়টা করতে ঈদের, তাই আমরা এখানে আসছি কক্সে। ঈদ উপলক্ষে আসা ফ্রেন্ডদের সাথে সমুদ্র সৈকত দেখতে এসেছি, আর আমি এসেছি প্রায় 12 বছর পর। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের টহল। পাশাপাশি যে কোনো দুর্ঘটনা এড়াতে লাইফগার্ড কর্মীরাও রয়েছেন সতর্ক অবস্থানে। পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা প্রায় 80+ ফোর্স আমরা ডিপ্লয় নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট করেছি। আমরা আমাদের নিরাপত্তা প্রোগ্রামটা রেডি করেছি। এরই মধ্যে শহরের 500-র বেশি হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের 70% অগ্রিম বুকিং হয়ে গেছে। 28 থেকে 31 জুন পর্যন্ত এই সৈকতে 6 লাখের বেশি পর্যটকের আসার সম্ভাবনা রয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই ছিল জেলা বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। পর্যটকরা জানান, পাহাড় ও সমুদ্রের মিলন ক্ষেত্র কক্সবাজার। পরিবার সহ এখানে থাকা মানে এক নতুন অভিজ্ঞতা। সমুদ্রের পানির ঢেউ মনে করেন যে আসলে সব থেকে ভালো একটা জায়গায়, ঠান্ডা বাতাস, ভালো লাগছে মনের ভিতর। ঈদের দিন আসছি, ঘুরতে আসছি, আনন্দ এনজয়টা করতে ঈদের, তাই আমরা এখানে আসছি কক্সে। ঈদ উপলক্ষে আসা ফ্রেন্ডদের সাথে সমুদ্র সৈকত দেখতে এসেছি, আর আমি এসেছি প্রায় 12 বছর পর। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের টহল। পাশাপাশি যে কোনো দুর্ঘটনা এড়াতে লাইফগার্ড কর্মীরাও রয়েছেন সতর্ক অবস্থানে। পর্যটকদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা প্রায় 80+ ফোর্স আমরা ডিপ্লয়েড করেছি। আমরা আমাদের নিরাপত্তা প্রোগ্রামটা রেডি করেছি। এরই মধ্যে শহরের 500-র বেশি হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের 70% অগ্রিম বুকিং হয়ে গেছে। 28 থেকে 31 জুন পর্যন্ত এই সৈকতে 6 লাখের বেশি পর্যটকের আসার সম্ভাবনা রয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।